হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? সো আই হোপ সবাই ভালোই আছো। তো ঈদ পার হয়ে গেল, রমজান পার হয়ে গেল, বাট আমাদের ঈদের ব্লগ প্লাস হচ্ছে শপিং ব্লগ কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এক এক করে সবগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো ফার্স্টে আজকে আমি শপিংয়ের ভিডিওটা নিয়ে চলে আসলাম। আমরা কি কি শপিং করলাম সেই সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ফার্স্টে তোমাদেরকে বলে রাখি যে আমাদের বাড়ি থেকে শপিং মল হচ্ছে খুব বেশি দূরে না, জাস্ট এই 5-10 মিনিট লাগে হেঁটে যেতে। আমাদের সব কিছুই খুবই কাছে, মানে ঢাকার মানুষও এতগুলো সুবিধা পায় না যতগুলো আমরা নোয়াখালী চাটখিলে পাই। যেহেতু আমরা সবাই একসাথে বের হয়েছি শপিং করতে, তো একদিনে তো সবার শপিং কমপ্লিট হয়ে যাবে না, তাই আমরা 2 দিনে শপিং করছি। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে। প্রথমে আমরা চলে আসছি অরবিটে, আর এখানকার ড্রেস ছাড়া হিয়ার বোনের তো চয়েসই হয় না। তো তারপরে এখানে আসার পর অনেক খোঁজাখুঁজির পর মানে ড্রেস পছন্দ হয়েছে, তাও একটা ব্ল্যাক একটা পিঙ্ক কালার। আর এই ব্ল্যাক কালার ড্রেসেরই আরেকটা কালার ছিল, এটা হচ্ছে ক্রিম কালার। তো এটাতে দাগ পড়ে যাবে ভেবে ওই ড্রেসটা নেয় নাই, পরে ব্ল্যাক কালারটাই নিয়েছে। তো ফাইনালি ড্রেস কেনা শেষ, আর হিয়ার বোনের হচ্ছে জুতা কেনা আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যে অন্য মার্কেটে যাচ্ছি যেখানে হচ্ছে ছেলেদের জামা কাপড় পাওয়া যায় আর কি। তো সেখানে আমরা সাফুর জন্য কি কি কিনবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। মার্কেটে ঢুকে আমরা ফার্স্টে একটা জুতা দোকানে গেছি, আর সাফুর আম্মুর আগেই ড্রেস কেনা কমপ্লিট হয়ে গেছে, তো সে এখন জুতো কিনতে এই দোকানে এসছে। তো জুতা কেনাও কমপ্লিট। এরপরে আমরা সাফানের জন্য যখন ড্রেস কিনতে গিয়েছিলাম, উপরে একটা পাঞ্জাবি লটকানো ছিল, তো সেটা চয়েস হয়ে গিয়েছে তার। যেহেতু সে জিন্স অ্যান্ড শার্ট কিনেছে, পাঞ্জাবি কেনার কোনো প্ল্যানই ছিল না তার। তারপরে সবাই ভাবলো যে না, তাকে একটা ছোট দেখে পাঞ্জাবি কিনে দেওয়া যাক। তো তারপরে সেই পাঞ্জাবিটা আমরা চয়েস করলাম এবং এটা কিনেও নিলাম। তো দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে সাফওয়ানকে কেমন লাগছে, এই যে তার দাদা তাকে পরিয়ে দিচ্ছে। আর আরেকটা কথা, ভিডিওর মধ্যে আমি সবার ড্রেস খুব ভালোভাবে দেখাইতে পারি নাই, বাট ঈদের দিন যখন পরবে একটা একটা করে পিক শেয়ার করবো তোমাদের সাথে, পিকের মধ্যেই ড্রেসগুলো দেখে নিও। তো সবার শপিংই তো দেখাইলাম, এবার আমার শপিংয়ের কথা বলি। আমি শপিংটা করেছিলাম রাতের 11টা প্রায় 11:30টার দিকে, যাতে কোনো ভিড় না থাকে, দোকানদার যাতে আমাকে মানে ঠান্ডা মাথায় দেখাইতে পারে আর কি, অনেকগুলো ড্রেস দেখাইতে পারে। অনেক মানুষ থাকলে তো সবার সামনে আর এত জামা কাপড় বাহির করে না, তাই আর যাই হোক। তো অনেক কথা বলে ফেলেছি, এর মধ্যেই দেখো আমাদের যে সাফওয়ানের হচ্ছে পাঞ্জাবিটা পরা শেষ। পাঞ্জাবি তো লুকটা একটু অন্যরকম চেঞ্জই হয়ে গিয়েছে। তো এরপরেই চলে আসলাম তার জন্য জুতো কেনার জন্য। তো এই তো জুতো দোকানে চলে আসছি। সাফওয়ানের জুতা কেনার জন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হয় নাই, 6-7টা জুতো দেখার পর তারপরে আমাদের পছন্দ হয়ে গিয়েছে। এই যে আমাদের সবগুলো শপিং দেখতেই পারছো, মানে হাত ভর্তি হয়ে গিয়েছে যেহেতু আমরা একসাথে বেরিয়েছিলাম। তো এরপরে সবগুলো শপিং কমপ্লিট করে ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। আর মাঝখানে দেখতে পেলাম যে পেয়ারা বানানো চলতেছে, তো আমরাও 1 প্লেট পেয়ারা বানানি নিয়ে নিলাম। ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে শপিং মল খুবই কাছে। দেখতে পাচ্ছ আমাদের কোনো মানে শপিং এ যেতে কোনো গাড়ি লাগে না, আমরা দেখো হেঁটেই বাড়িতে চলে আসছি। যাই হোক, তো এরপরে সবাই বাড়িতে চলে আসছি, আর খুবই ক্লান্ত হয়ে গিয়েছি যেহেতু গরমকাল পড়তেছে, মানে মার্কেটে প্রচুর গরম। তো ব্যাগগুলো আমরা এক এক করে রেখে এখন বাসা সবাইকে ওই জামাগুলো ট্রায়াল করাবো, হিয়াকে সাফুকে, যে ড্রেসগুলো পরে তাদেরকে কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ হিয়ার ড্রেস খুলে যখন হিয়াকে ড্রেস পরিয়েছি, তারপরে সাফু বলতেছে যে না সে হিয়ার ড্রেসটা পরবে, তারপরে তাকেও পরিয়ে দিলাম। আর সাফু বলতেছে সে হিয়ার ড্রেসটা খুলবে না, সে ওইটাই পরে থাকবে, মানে সারা রাত ওইটাই পরেছিল, ওইটা আর খোলেই নেই। তো আমরা যখন শপিং করে আসছিলাম, তো আমাদের বাসার পাশে আর কি আমার ফুফুও থাকে একজন, তো তারা কি কি শপিং করলো সেগুলোও আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ঘরে নিয়ে এসেছে। তো আমরাও আমাদেরগুলো তাদেরকে দেখিয়েছি, তারাও তাদেরগুলো আমাদেরকে দেখিয়েছে। তো ওদের শপিংগুলো মোটামুটি সুন্দর হয়েছে, বাট ওরা মানে 15 রোজা বা 10 রোজার দিকেই কিনে ফেলেছে আর কি, দেরি করে নেই। তো প্রথম দিন শপিং তো কমপ্লিট হয়ে গিয়েছে সবার। তো আজকে আমরা দ্বিতীয় দিন শপিং করতে চলে এসেছি, আর আজকে রোজা হচ্ছে 27 নম্বর রোজা। আজকে মেইনলি কোনো জামা কাপড় কিনতে আসি নাই, আজকে হচ্ছে যাদের যাদের জুয়েলারি লাগবে প্লাস হচ্ছে কসমেটিক্স লাগবে ওইগুলা কিনতে এসেছি, আর হচ্ছে মেহেদি কিনবে সবাই। সো ওই উপলক্ষে আর কি আজকে আসা। আজকে খুব একটা বেশি শপিং নেই, জাস্ট কিছু কসমেটিক্স কিনবো। যাই হোক, তো সবার সবকিছুই কেনা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তখন হঠাৎ সবাই বললো যে একটু ফুচকা খেয়ে আসা যাক। তো আমরা চলে আসছি সরকারি হাসপাতাল রোডে, সেখানে অনেকগুলো ফুচকা দোকান থাকে যেহেতু কাছেই আছে। আমরা জেআর প্লাজাতে গিয়েছিলাম, তো সেখানে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তো হিয়া সাহারাফ হচ্ছে কসমেটিক্স দোকান থেকে কিছু বেলুন কিনেছিল, তো এই তো পরের দিন সকালে ওইগুলো নিয়ে খেলা করতেছে তারা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর নেক্সট ব্লগ হবে চাঁদ রাতের ব্লগ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।